সময় কুলিপুরে করছে না মডেল মসজিদ, বাজেট কত জানেন? 200 কোটি টাকা। হ্যাঁ, এক একটা মসজিদ মানে অনেকগুলো মসজিদ করা হয়েছে, সব মিলে খরচ হচ্ছে 200 কোটি টাকা। এরা সরকারি টাকা। তা এখন এমপি বাড়া লাগবে, এই মসজিদ বাড়া লাগবে না? রাস্তাঘাট ভাঙতেছে না? এই যে নদী এখানে যেভাবে ভাঙতেছে, এখন 2 দিন পর বাজার ঘাট সব ভাঙে নিয়ে যাবে। এই নদী যদি প্রোটেকশন দেওয়া যায়, যদি না ভাঙে, ওটা সৎ কাজ না? ওটারও বড় সৎ কাজ। এই যে রাস্তা নেই, কি অবস্থা, কমর বেঁকা হয়ে গেছে আমার, কিন্তু গাড়ি আসে না, কমর বেঁকা হওয়া শেষ। তা রাস্তা যদি পাকা করে দেওয়া যায় তাহলে কি আপনাদের তো সুবিধা। আবার রোগী আছে না, অ্যাম্বুলেন্সে যে রাস্তা, অ্যাম্বুলেন্স ঢুকবে। আবার বিয়ে বাড়ি আছে না, জামাইয়ের বাড়ি মাইক্রো নিয়ে আসবে, তো রাস্তা লাগবে না? তাহলে এটাও একটা ভালো কাজ, তাই না? আমাদের যে অন্ধকার রাস্তার মধ্যে সোলার টোলার দিয়ে দেওয়া যায়, আরো ভালো হয় না? অনেক গরিব মানুষ এখানে আছে, চাল নাই, ঘর নাই, কোন রকম ওখানে বাড়ি করে বাজারের উপর আছে, জমিও নেই। বাড়িতে করে দেওয়া লাগবে না? এটা কি সামলা দেবেন না? এটা রাষ্ট্রের কাজ, সরকারের কাজ। সরকারের কাজ হলো যে আপনার নিরাপত্তা নিশ্চিত করবে, আপনার বাড়ি ঘর ঠিক করে দেবে, যার খাবার নেই তার খাবার সংগ্রহ করবে, যে চিকিৎসা করতে পারেন না সে চিকিৎসা রাষ্ট্রের ব্যবস্থা করবে, যেখানে মাদ্রাসা আছে ওটাও সরকার করবে, মসজিদ এটাও সরকার করবে, তাই না? আর গরিব মানুষের জন্য জাকাত আদায় করবে, জাকাত, যেটা আমরা বলি এখন একটা কথা শুনে না, শরিয়া আইন। শরিয়া আইন বাস্তবায়ন হলে জাকাত কালেকশন করবে সরকার। কিভাবে? আপনি জাকাত দেন আর না দেন, ব্যাংকে টাকা আছে না, 100 কোটি টাকা থাকবে, 2.5 কোটি টাকা কাটিয়ে রাখবে। এখন ব্যাংকে আছে 40 লাখ কোটি টাকা, 2.5% কাটবে 1 লাখ কোটি টাকা। 1 লাখ কোটি টাকা গরিব লোক দিলে বাড়ি ঘর নলকূপ ল্যাট্রিন যা আছে সব হবে, হবে না? এই জন্য কি ভালো এমপি বানান লাগবে না? নিজেদের এমপি বানান লাগবে নাকি? এমপি বানাইতে হবে নিজেদের। বেগমগঞ্জের যে অবস্থা, সাহেবেলকা, বক্সিগঞ্জ, হাতিয়া, পুরোপুরি যেভাবে ভাঙতেছে, কালকে আমি গেছিলাম, যেভাবে ভাঙতেছে এইভাবে নিজের অস্তিত্ব থাকবে না। অলরেডি আমি যখন আগে এমপি ছিলাম তখন পুরোপুরি বেগমগঞ্জের রাস্তায় ধরলা আছে, 518 কোটি টাকা আমি বরাদ্দ দিচ্ছিলাম, কাজটা হয়নি কোন রকম করে, একটু একটু এখন হচ্ছে। তাহলে ওই রকম আমরা যদি সাহেবের নদী কন্ট্রোল করতে চাই, 1,500 কোটি টাকা লাগবে। আবার এই পাশে তিস্তা নদী, ওরা জানেন চায়না এটা করে দিয়ে চাচ্ছে, 10,000 কোটি টাকা বরাদ্দ, তাহলে এই নদী শাসন প্রতিষ্ঠিত হবে। এইটা যদি করা যায়, ভাঙন টাঙন যদি না হয়, আর যদি আবাদ কিস্তি ভালো হয়, গরিব মানুষের যদি ভাতা বাড়ায় দেওয়া হয়, গরিব মানুষ ভাতা কত পায়? 600 টাকা। এটা যদি 1500 টাকা করা হয় তাহলে কি ভালো হয় না? আর চিকিৎসা সেবা যদি সবার জন্য নিশ্চিত করা হয়,